ছোটবেলা থেকেই আমরা শুনে এসেছি এই ছেলেটার খুব বুদ্ধি, এই ছেলেটা খুব বোকা। আর আমাদের ধারণা এটাই যে ইন্টেলিজেন্স ইজ জেনেটিক, তাই একে পরিবর্তন করা যায় না। কিন্তু আমরা যদি একটু বিখ্যাত বিখ্যাত বিজ্ঞানীদের ছোটবেলা ঘেঁটে দেখি, তাহলে আমরা জানতে পারি যে অ্যালবার্ট আইনস্টাইন ছোটবেলায় স্লো লার্নার ছিলেন এবং প্রথম ইউনিভার্সিটি পরীক্ষায় ফেলও করেছিলেন। থমাস এডিসনকে ছোটবেলায় তার টিচার বলেছিলেন খুব বোকা, কোনো কিছুই শিখতে পারবে না। লুই পাস্তুর একজন মিডিওকার স্টুডেন্ট ছিলেন, যিনি এন্ট্রান্স এক্সামও ফেল করেছিলেন। হঠাৎ করে তাদের আইকিউ বা ব্রেনের কি পরিবর্তন হলো যে তারা বড় হয়ে সবাই বড় বড় বিজ্ঞানী হয়ে উঠলেন? আধুনিক রিসার্চে কথা স্বীকার করা হয় যে আপনার হ্যাবিট যদি চেঞ্জ হয়, তাহলে আপনার ইন্টেলিজেন্স বা আইকিউও চেঞ্জ হয়ে যেতে পারে। এদের ক্ষেত্রেও একই জিনিস ঘটে। অভ্যাস পরিবর্তনের ফলে ব্রেন অ্যাক্টিভিটিরও পরিবর্তন হয়ে গেছে এবং দেখা গেছে যে হাই আইকিউ এর পার্সন বা স্টুডেন্টদের এই সাতটি হ্যাবিটস সাধারণত কমন থাকে। ফার্স্ট, এক্সট্রিম ফোকাস। হাই আইকিউ স্টুডেন্টদের মূল ক্যারেক্টার হলো এক্সট্রিম ফোকাস। কোনো কিছু পড়া বা জানার সময় কনসেন্ট্রেশন লেভেল খুব হাই হয়। আমরা স্বামী বিবেকানন্দের ব্যাপারেও জানি। শিষ্য শরৎচন্দ্রকে বলছেন, যখন শিষ্য জিজ্ঞাসা করছেন মোটা মোটা এনসাইক্লোপিডিয়াগুলো পড়া অসম্ভব, তখন স্বামীজি বলছেন, কি বলছিস, বাই কনসেন্ট্রেশন এবং পিওরিটি অফ মাইন্ডস সবই সম্ভব। বুদ্ধিমান ছাত্রদের পড়ার সময় কনসেন্ট্রেশন লেভেল এত হাই থাকে যে একবার দুবার পড়েই কঠিন জিনিসকে বুঝে নিতে পারে এবং মনে রেখে দিতে পারে। সেকেন্ড, সেলফ ট্রাই বা নিজে চেষ্টা। কোনো কিছু প্রবলেম দেখলে আগে কোনো সাহায্য ছাড়া নিজে চেষ্টা করা উচিত। নিজে নিজেই সম্ভাব্য সমাধান করার টেন্ডেন্সি আইকিউ হাই করে। থার্ড, রাইট। কোনো কিছু একবার পড়ে সেটা সবসময় লেখার অভ্যাস করা উচিত। লিখতে গেলে থিঙ্কিং স্মার্ট হয় ও ওভার থিঙ্কিং কমে সাবজেক্টে পিন পয়েন্ট ফোকাস করতে হয়। তাই কোনো কিছু পড়ে লিখলে তা মেমোরেবল হয়, কারণ কোনো কিছু পেপারে লিখলে তার ইমেজ ব্রেনে নিজে থেকে তৈরি হতে থাকে। আর লিখতে গেলেই নিজে থেকে বুঝতে পারা যায় নিজের কনসেপ্টটা আদৌ ক্লিয়ার হলো কিনা। ফোর্থ, মেমোরিকে ট্রেন করা। মেমোরি হলো মাসেলের মতো, যত ব্যবহার করা হয় তত শক্তিশালী হয়। তাই কোনো কিছু পড়ার পরে বই বন্ধ করে অন্যকে বোঝানোর বা বলার চেষ্টা করা উচিত। এই হ্যাবিটের ফলে মেমোরি স্ট্রং হয়। ফিফথ, লার্ন অল সাবজেক্টস। বুদ্ধিমান ছাত্রেরা শুধু একটি বিষয় নয়, সব বিষয়েই জানার জন্য আগ্রহী হয়। যেমন দেখুন, ম্যাডাম মেরি কুরি ফিজিক্স এবং কেমিস্ট্রি দুটো সাবজেক্টেই নোবেল পেয়েছেন। লিনাস পলিং কেমিস্ট্রি ও পিস নোবেল প্রাইজ দুটোই পেয়েছেন। ব্রেন যত বিভিন্ন বিষয়ে এনগেজ থাকে, তত ডেভেলপ হয়। সিক্সথ, হোয়াই বা কেন প্রশ্ন করা। কোনো জিনিসের পেছনে কারণ জানার চেষ্টাই ছাত্রকে বুদ্ধিমান করে। এই সূত্রটা কাজ করে কেন, এই নিয়মের কারণটা কি, এই কারণ জানার আগ্রহেই ছিল নিউটনের মাধ্যাকর্ষণ শক্তির আবিষ্কারের ইতিহাস। সেভেন্থ, গিভ ইউর ব্রেন রেস্ট। পর্যাপ্ত ঘুম বা আরামের মাধ্যমে ব্রেনকে রেস্ট দেওয়াই খুব দরকার, কারণ এই সময় ব্রেন রি-এনার্জাইজ হয় বা রিচার্জ হয় এবং সারাদিনের কালেক্টেড ইনফরমেশনস মেমোরিতে স্টোর হয়। তাই আপনি যদি সন্তানকে ইন্টেলিজেন্ট করতে চান, ফোকাসড করতে চান, স্মার্ট বানাতে চান, তাহলে বেশি বেশি ইনফরমেশনস কনজিউম করানোর থেকে তার হ্যাবিটের দিকে নজর দিন। এই হ্যাবিটগুলো ধীরে ধীরে ডেভেলপ করলে সন্তান আপনা আপনি বুদ্ধিমান হয়ে উঠবে। এই ধরনের পেরেন্টিং গাইড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার ও লাইক করুন। ধন্যবাদ।